আশা করি তোমরা সকলে ভালো আছো। চাকরির জন্য পড়াশোনা, প্রিপারেশন, পরীক্ষা এবং সরকারি চাকরি পাওয়ার চিন্তা তো আছেই। তারই মধ্যে আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতা শহরের খুবই সুন্দর শান্তির জায়গা বেলুড় মঠে। শহরের ব্যস্ততম জীবন ও কোলাহল থেকে সাময়িক বিরতি নিয়ে এই স্থান ভ্রমণ করে এলে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায় এবং নিজের কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করা সম্ভব হয়। এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমরা বেলুড় মঠ কিভাবে যাবে, বেলুড় মঠে তোমরা কি কি দেখতে পাবে এবং অতি অবশ্যই বেলুড় মঠে ভোগ প্রসাদ গ্রহণের নিয়ম কি। ভোগ প্রসাদ গ্রহণের কিন্তু নতুন নিয়ম শুরু হয়েছে। তাই আজ আমার সাথে তোমরা বেলুড় মঠ ভ্রমণ করো ডিজিটালি। তাহলে এখন তোমাদের বলে দিই তোমরা বেলুড় মঠ কিভাবে যাবে। তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর অথবা বালিঘাট স্টেশনে নামবে। মেট্রো করেও পৌঁছানো যায়, সেক্ষেত্রে তোমাদের দক্ষিণেশ্বরেই নামতে হবে। দক্ষিণেশ্বরে নামলে সেখান থেকে স্কাইওয়াক ধরে হেঁটে গেলে পৌঁছে যাবে দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরের বাঁ দিকের রাস্তা ধরে হেঁটে গেলে পৌঁছে যাবে ফেরিঘাট। সেখান থেকে ফেরিতে করে পৌঁছে যেতে পারো বেলুড় মঠ, অথবা ডানকুনি লোকাল ধরে নামতে পারো দক্ষিণেশ্বরের পরের স্টেশন বালিঘাটে। সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারো বেলুড় মঠে। যদি তোমরা হাওড়া স্টেশন থেকে আসতে চাও তাহলে ট্রেনে করে নামবে বেলুড় স্টেশন। সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারো বেলুড় মঠ। হাওড়া থেকে ফেরি সার্ভিসও রয়েছে। হাওড়া থেকে ফেরিতে করে পৌঁছে যেতে পারো বেলুড় ফেরিঘাট। সেখান থেকে সহজেই পৌঁছে যেতে পারো বেলুড় মঠ। এছাড়া বিভিন্ন জায়গা থেকে বেলুড় যাওয়ার জন্য বিভিন্ন বাস সার্ভিসও রয়েছে। টোটো বা গাড়িতে এলে তোমাদের নামতে হবে এই জায়গাতেই। এখানে সব স্থানে ছবি তোলার অনুমতি না থাকায় আমি সব জায়গা ঘুরে দেখাতে পারিনি, কিন্তু এখানে দর্শনীয় স্থান কি কি তা লেখা রয়েছে এইখানে। তোমরা বেলুড় ঘুরতে এলে এই সমস্ত জায়গা কিন্তু অবশ্যই ঘুরে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে বেলুড় মঠ খোলার সময়সূচি দেওয়া রয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মঠ সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আবার অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। ভোগ প্রসাদের বিষয়ে বলে দিই। এই যে মঠের মূল মন্দির রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের মন্দির, এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে মঠ অফিস। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী ডোনেট করে
ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে পারো। আমরা 5 জন ছিলাম, তাই আমরা 502 টাকা ডোনেট করে 5টি কুপন নিয়েছিলাম। ভোগ প্রসাদে কি ছিল এবং কুপন নেওয়ার পর ভোগ প্রসাদ কিভাবে গ্রহণ করতে হবে তা আমি ভিডিওর পরবর্তী অংশে বলে দেব। বেলুড় মঠের ইতিহাস শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের জীবনের সঙ্গে জড়িত। স্বামী বিবেকানন্দ 1897 সালে এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তার স্বপ্ন ছিল একটি এমন স্থান তৈরি করা যেখানে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে। বেলুড় মঠ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর এই মঠে আসেন। এবার ভোগ প্রসাদ গ্রহণের নিয়ম সম্পর্কে বলি। এইবার মঠে ভোগ প্রসাদ গ্রহণের নতুন নিয়ম দেখতে পেলাম। প্রসাদ কক্ষে প্রবেশের সময়ই থালায় করে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ গ্রহণকারীর হাতে। প্রসাদের মধ্যে ছিল বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি, চাটনি এবং একটা লাড্ডু ছিল। প্রসাদ গ্রহণ শেষে প্রসাদের থালা নিজেকেই নিয়ে এসে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। ভোগ প্রসাদ গ্রহণ শেষে আমরা হাত ধুয়ে মঠ থেকে বাইরে বেরিয়ে এলাম। দুপুর 12টার সময় মঠের গেট বন্ধ হয়ে যায়। যেহেতু বছরের এই সময় মঠের গেট পুনরায় বিকেল 3:30টায় খুলবে, তাই যদি কেউ বিকেলে মঠ ঘুরে দেখতে চায় তাহলে তাকে এই সময় মঠের বাইরেই অপেক্ষা করতে হবে পুনরায় মঠের গেট খোলা পর্যন্ত। আমরা আর অপেক্ষা না করে এইখানেই আমাদের যাত্রা শেষ করে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।